হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমার এই ছোট ভাইয়ের বিয়ে, সেজুটার গতকাল হয়েছিল, এই মেজুটার। তো আজকে এটার বিয়ে। তো দুইটা বউ একসঙ্গে আনতেছি আমরা একদিন পর একদিন। তো আজকে বাড়িতে এনে অনুষ্ঠান করব আমরা, মেহেদি অনুষ্ঠান। তো এখন বিয়ের জন্য সবাই যাচ্ছি, ওখানেও বেশি মানুষ যাচ্ছি না, আমরা মাত্র 20-30 জন মানুষ মানুষ যাচ্ছি। তো আসলে আমরা ঘরের খাবারের আয়োজন করেছি সেজন্য। তো আজকে যাচ্ছি আমরা। তো গ্রামীণ বিয়ের ব্লগটা দেখতে থাকুন আপনারা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ইতিমধ্যে জামাই রওনা দিয়েছে। তো আমরাও রওনা দিচ্ছি। আমি হাইসে উঠবো, মাইক্রোরুম আছে। তো আসলে আমাকে কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। এদিকে আমাদের বাড়ি সাজাই ফেলছে, তো আমরা চলে যাচ্ছি হাইস। এখানে আজকে বেশি মানুষ যাচ্ছি না। আর আজকের ইয়াটা হচ্ছে আমাদের খুব কাছে, বেশি দূর না, হয়তো 10 কিলোমিটার মতো হবে আমাদের বাড়ি থেকে। 10 কিলোমিটার না, মানে 5-6 কিলোমিটার মতো হবে। তো দুই ভাইয়ের জন্য দুই জায়গা থেকে বউ আনতেছি আমরা। একজনের জন্য পটিয়া থেকে, পটিয়া মানে আমাদের বাড়ির পাশে, পটিয়া শেষ এলাকা। তো আরেকটা হচ্ছে কক্সবাজার পেকুয়া থেকে। তো গতবারের মতো আজকেও সবাই আনন্দ করে যাচ্ছি। আজকে আমাদের গাড়িতে সবাই, আমার ফ্যামিলি, আমার আব্বা এবং এই আমার ভাবি, তারা সবাই আছে আজকে। তো আজকে এখানে মানে তেমন মজা করতে পারতেছি না, কারণ এখানে মেয়েও আছে। তো ইতিমধ্যে দুলার গাড়ি আমাদেরকে ওভারটেক করে চলে গেল আমাদের আগে। আর এই বীজটা খুব সুন্দর, এখানে সন্ধ্যাবেলায় অনেক মানুষ আসে ঘুরতে। এটা হচ্ছে কুড়িগ্রাম ব্রিজ বলে এটা। জায়গাটা অনেক সুন্দর, দুই পাশে গ্রাম। তো আমরা ইতিমধ্যে কাছাকাছি চলে আসছি। এদিকে এই জামাইয়ের গাড়ি আমাদের আগে চলে গিয়ে অন্য রুট দিয়ে চলে গেছে, অনেক দূরের রুট দিয়ে। তো আমরা জামাইয়ের গাড়ির আগে চলে আসছি, কারের আগে। আমরা বিয়ে খেতে যাচ্ছি, আমরা পায়ে হেঁটে বিয়ে খেতে যাচ্ছি অনেক দূরে। আমরা
তো এখানে আজকে প্রায় আধা কিলোমিটার মতো হাঁটতে হচ্ছে আমাদেরকে, কারণ এখানে হাইস এবং বিয়ের কার যাচ্ছে না, কারণ রুট একদম ছোট। তো বিশেষ করে বউ আনতে হলে সিএনজি করে আনতে হবে। তো গতকালও এই যে পিছনে যাকে দেখতেছেন উনি আমার ভাই, কালকে ওর বিয়ে হয়েছিল পেকুয়াতে, দুজনে আমার ভাই, আমার ছোট। তো ওর ওর পেকুয়াই ওখানে যেখান থেকে বিয়ে করেছিল ওই এলাকাটা মানে একটু হাঁটতে হয়েছিল আমাদের। তো এখানে আধা কিলোমিটার মতো হাঁটতে হচ্ছে। আসলে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বউ আনতেছি, তো কোনো যৌতুক নিচ্ছি না, একদম মানে যৌতুকবিহীন বিয়ে যাকে বলে। তো এভাবে বিয়ে হচ্ছে। আমার খাবারের আয়োজন হবে আমাদের ঘরে আজকে রাত এবং আগামীকাল শনিবার। তো এখন আমরা চলে আসছি মেয়ের বাড়িতে, তো আমাদেরকে বরণ করে নিচ্ছে। তো আমাদের কথা ছিল আমরা কোনো খাবার খাবো না, কিন্তু তারা এভাবে যেতে দিচ্ছে না, বলতেছে যে মানে যারা আসে তাদেরকে খাওয়াই দিবে। তো আমাদের 20-25 জন মানে 30 জন মতো মানুষ গেছিলাম, তো ওদেরকে খাওয়াই দিছে আর কি। এরা এভাবে দিচ্ছে না, বলতেছে না আমরা মানে যারা আসবে তাদেরকে খাওয়াই দিব। তো এমনি কথা ছিল আমরা খাওয়া ছাড়া বিয়ে করবো দুপক্ষের সাথে, কিন্তু আসলে আমাদের চট্টগ্রামের মানুষ এরকম মানে খাওয়া ছাড়া যেতে দিবে না, তো সেজন্য। رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم كما أثنينا على نفسه يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ألف بينهما كما ألفت بين آدم وحواء عليهما الصلاة والسلام اللهم ألف بينهما كما ألفت بين موسى وهارون عليهما الصلاة والسلام اللهم ألف بينهما كما ألفت بين محمد صلى الله عليه وسلم وخديجة الكبرى رضي الله تعالى عنها اللهم ألف بينهما ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله। তো আগদর শেষ এখন মানে যাদের জন্য আয়োজন করছে তারা আমরা সবাই বসে যাবো এক টেবিলে তো খাবারের জন্য। তো খাবার নিয়ে আসলে আমাদের কোনো কমপ্লেন নেই, আমাদেরকে মানে আমাদের কথা ছিল আমরা খেজুরকে বিয়ে করব। তো জানিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা খুশি মনে গিয়েছি। তো আসলে আমাদের চট্টগ্রামের মানুষ অতিথি পরায়ণ, মানে অতিথিকে খাবার ছাড়া যাইতে দেয় না। তো আমাদেরকে ভালো খাবার দিছিল। তো আসলে আমাদের ঘরেও প্রায় 700 মানুষের খাবার হবে, মানে আজকে দুটোটা মানে একটা তো নিয়ে আসছি গতকাল, আজকে এটা নিয়ে মেয়েজ অনুষ্ঠান হবে রাতে। তো আসলে মেয়েজ অনুষ্ঠানের ভিডিওগুলো দিতে পারবো না, কারণ এই মানে এগুলা সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়ায়, সেজন্য। তো আপনারা সবাই সেজন্য দুঃখিত আমি। তো এমনি গতকালের খাবারের ভিডিওগুলো দিতে পারি যদি সবাই থাকে, আসলে আমি অনেক বেশি থাকবো, কারণ আমার ভাই দুজনের বিয়ে আর আমি এগুলো সবাই মানে আমার চাচা, এবং আমরা যারা মেহমান তাদেরকে আপ্যায়ন করতে হবে আমার। তো আজকে দেখুন আমরা চলে আসছি মেয়ে নিয়ে, এখন বাড়িতে অলরেডি সাজ চলতেছে বাড়ির আশেপাশে। তো এই গরুটা জবাই হবে আজকে বিয়ের জন্য, আগামীকালের জন্য। তো মুরগিও নিয়ে আসছি আমরা ফার্ম থেকে মুরগিও নিয়ে আসছি। তো এখানে অলরেডি একটা বিড়াল আর কুকুরের যুদ্ধ দেখতেছেন আপনারা, কুকুরকে মেরে বিড়াল গাছের উপর উঠে আছে। তো এই খাবারগুলো যেগুলা তৈরি হবে এগুলা বিশেষ করে আগামীকালের জন্য অলিমা বলে, আমাদের এখানে অলিমা খাওয়াচ্ছি 600-700 মানুষ, বিশেষ করে আমাদের মানে অলিমা বলি।
তো মেয়ে দুইটা এনে আমাদের এখানে গরু জবাই করে আগামীকাল মানুষদেরকে খাওয়াবো। তো আর মেহেদি অনুষ্ঠানও করতেছি আমরা রাতে। আমাদের বাড়িগুলো খুব সাজছে, আর এখানে কোনো গান বাজানো অনুষ্ঠান হবে না, এখানে এমনি একটা স্টেজ করেছি। তো এখানে আমার বাগিনা এবং ভাতিজারা এখানে কেরাত পরিবেশন করবে একটু পরে। তো বিয়ের কেকের ভিডিওগুলো এবং ইয়াগুলো আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমরা এখানে সোশ্যাল মিডিয়া এগুলো দিতে পারবো না। আর মেহেদি অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িটা সাজাইছে, খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে লিচু গাছ এবং বাড়ির সামনে, তো খুব ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে স্টেজের মধ্যে ছোট বাচ্চারা খেলা করতেছে। তো মোটামুটি খুব সুন্দরই হয়েছে। এখানে কোনো গান বাজানো হবে না আমাদের বাড়িতে। তো এটা আমার মেয়ে, ও অনেক করে আমাকে রিকোয়েস্ট করতেছে একটা মানে ছবি তুলে দেওয়ার জন্য। তো আর এটা হচ্ছে কেক। তো আপনারা এই কেকের সামান্য ভিডিওটা দেখেন। এখন শুরু হচ্ছে কেরাত পরিবেশন। خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا শুভ সকাল। তো সারা রাত তো ঘুমাইতে পারি নাই। তো এখন সকালবেলা 2টা কাতল মাছ আনছি বিয়াইনদের জন্য। 2 পক্ষের বিয়াইন আসবে, 2 ভাইয়ের শাশুড়ি। তো আর 12টা মতো দুরুস করা হয়েছে 2 পক্ষের বিয়াইনকে দেওয়ার জন্য। তো এখানে মুরগি এবং মাছ, চিংড়ি সবকিছু আয়োজন করা হয়েছে। আর আজকে দুপুরে হয়তো আমি ভিডিও করতে পারবো না, তো সেজন্য দুঃখিত, কারণ আমি অনেক বিজি থাকবো মানুষ মানে মেহমান আপ্যায়ন করতে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।